ভাইয়া সরকার বাড়িটা কোন দিকে? সরকার কোন সরকার? মিজান সরকার। মিজান সরকার। জি। ভাই তুমি পিছনে ভালো আছে, অনেক পিছনে। ও থ্যাংক ইউ। একটু জ্বলবে, জ্বলাটাই স্বাভাবিক। আর এটা কিন্তু বাসায় গিয়ে খুলে আবার ওয়াশ করতে হবে, এটা একটু মাথা রেখেন। হ্যাঁ ঠিক আছে, যেতে পারবেন তো নাকি? আমার মনে হয় আপনি পারবেন না। হ্যাঁ, এক্সিলারেট করবেন কিভাবে? একটু ট্রাই করি। আবার কিন্তু ইনজুরি হতে পারে। আস্তে আস্তে আস্তে। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে নামিয়ে দিই, আপনি আমাকে একটু ধরে বসতেন। থ্যাংক ইউ প্লিজ। আই ক্যান রাইড, সমস্যা নেই। আমি তো এখানকার কিছু চিনি না, আপনি একটু আমাকে কাইন্ডলি শিওর শিওর। বলে দিন। আচ্ছা বলে দিকে। আপনার হাতে কি হইছে? আরে একটু হালকা না বাবা। কি হয়েছে তোমার? পাগল। বাবা কিরকম করে কি হয়েছে? মারামারি করছিস নাকি? আরে মা, আমার কি মারামারি করার বয়স আছে নাকি? আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম, ওই মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুইটা বাচ্চা পড়ছে। তা আমি হার্ট ব্রেক করছি, মোটরসাইকেল স্লিপ কাটছে, পড়ে গেছি, হের ছিলে গেছি। তেমন কিছু হয় নাই, একটু হালকা রক্ত পাইছে। ওই ছেলেটা, ওর কাছে ফার্স্ট এড বক্স ছিল, ও আসতে করে আমার 7 লাগায় ব্যান্ডেজ করে দিচ্ছে। খালি ও করতেছে, তোমার নাম তো জিজ্ঞেস করলো না। বাবা তোমার নামটা কি বলো তো? জি, আমার নাম আবি। আচ্ছা, এখানে কার বাড়িতে আসছো? আমি বেসিক্যালি ইউনিভার্সিটি একটা কাজে আসছি, রিসার্চ করছি। ও আচ্ছা, তাহলে উৎসব কোথায়? আমি বা কারো বাড়িতে উঠিনি, বাস থেকে নামতে বেসন আপনার অ্যাক্সিডেন্ট। তো একটা হোটেল খুঁজে নিব। জি, হোটেলে উঠবা মানে? আমার এত বড় বাড়ি থাকতে তুমি হোটেলে উঠবা কেন? তুমি আমার এত বড় উপকার করছো, আর তুমি তো আসছো আমার গ্রামের কাজ করার জন্য। তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো হোটেল মোটেল না। হ্যাঁ ফাইনাল। বললাম কোনো নানাতে কাজ হবে না, আমি মিজান সরকার যেটা বলি সেটাই হয়, সেটাই ফাইনাল। ওকে, তোমার সাথে সবার সাথে পরিচয় করে দিলাম, বুঝলি? তুমি আমার মা, তো আন্টি, আর যে আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আমার পিচ্ছি ছেলেটা। আর আমার মামনি ইউনিভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ারে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আরে খাওয়া না ভালো হয়েছে? না, থ্যাংক ইউ। আবির, যে রুম ঠিকঠাক আছে তো? পারফেক্ট। বাবা আজকে রান্নাটা কেমন হয়েছে? কেন, তুই রান্না করেছিস? না, মা রান্না করছে, কিন্তু আমি মাকে হেল্প করছি। লজিক্যালি আমি রান্না করছি। তাই তো বলি যে খাবারে আজকে নতুন ঘ্রাণ পাচ্ছি কেন? নতুন হাতের রান্না, তাই নতুন ঘ্রাণ। শুন, মাঝে মাঝে রান্না কিন্তু, বুঝছিস? কারণ রান্না একটা শিল্প। একটা কথা জানিস তো, যে মেয়ে যত ভালো রাঁধে সে তত গুণবতী। তোর মেয়ে খালি প্রশংসা শুনতে চাই। আম্মা, ওর মেয়ে আপনার কি হয় বলেন তো? ঠিক বলছো ভাবি। আবি, জি।
আরে বেগুনটা নেও ভালো লাগবো না জি এটা বেশ ভালো লাগবো খাও আলী বেজান কেন তুই জোর করে দিচ্ছিস ওকে বেগুনে খুব বেশি মজা হয়েছে হয় কত যেহেতু আমাকে একটা দেখি আসলে তো খুব মজা হয়েছে রে তো বলছিলাম জাবির তোমার কাছ থেকে তো একটা কথা জানা হলো না তোমার বাড়িতে কে কে থাকেন আমি আর মা কি করেন মা তোমার মা টিচার বলো ব্যথাটা বেড়ে গেল মানে ভুলে গেছি মিস ওষুধ খেতে ভুলে গেছি তোমার খাও আমি একটু ওষুধটা খেয়ে আসি হ্যাঁ প্লিজ হ্যাঁ সরি বাবা তোমাকে একটু তরকারি দিই না আগে প্লিজ আম ফুল একটু নাও না এই ছেলে কি হয়েছে তোমার যে যা দিতে চাই তুমি না না করো কিছুই খাও না এই বয়সে কি স্বাস্থ্য তোমার তোমার এই বয়সে ওদের দাদা ভাই যা স্বাস্থ্য ছিল যদি দেখতা খাও মাছের মাথাটা খাও মাছের মাথাটা দিতে বলেছেন রেখা আমি চেয়ে ফেরেছ আর খাবার সমস্যা নেই তো কোনদিন খাও অ্যাকচুয়ালি সিগারেট খাই না বেক করি হ্যাঁ কি বেক কি এটা এটা হয়তো সেমি ইলেকট্রিক মানে আগুন লাগে না কারেন্টে আগুন লাগে না আমি খান জিটি চড়ে টান দিতে হয় জোরে এত দোয়াকে খেতে গন্ধ রেখে মানা আসে রেখে তোমার কাছে ও না আগে আগে ছিল রিসেন্টলি জানলাম যে এটা লাংস ড্যামেজ করে খুব বাজেভাবে সো আমিও ছেড়ে দেওয়ার চেষ্টা করছি তাই আর কি সানসা আর কি বুঝতেছ না বালকানি আছে না খাইলিয়া কেরে নাই নাই আপনি কখন শহরে গেলে আমি খাওয়াবো আমি শহরে উপায় নাই বাড়ির যত কাজ কাম সব আমারই দেখতে হয় বড় ভাই তো সারাক্ষণ সালিশ বিচার সালিশ এসব নিয়ে ব্যস্ত থাকে বাড়ির জমি জমা সংক্রান্ত যত কাজ সব আমারই করুন লাগে সময় পাই না সমস্যা নেই আমি কখনো যদি আসি আমি নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে अब कहे ना तुम यारा साथे हुए खाओ जाए क्या ওকে আইটু अभी बस लाइक से समझ ना ऐसा ফুসফুস हाँ जरे Bueno, pues malo. Malakti. Take it with me. কি করছেন? আমি আসলে এখানকার আবহাওয়া উপভোগ করছি আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর। আপু কেমন জানি গন্ধ পাচ্ছি, তুই পাচ্ছিস না? না। আচ্ছা আপনি সত্যি করে বলুন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে কে তোকে? যা ঘরে যা।
যা। সো সরি, মানে ও আসলে কেউ দুষ্ট তো। বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে। ব্রেক খুবই ভালো হয়। ঠিক আছে, তাহলে কালকে সকালে। জি, ওয়েলকাম। গুড নাইট। এই গ্রামে বেশিরভাগ জায়গায় আসলে আমাদের দাদা, দাদার থেকে আগের দাদা এভাবে করে আসে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাও পুরাটা আমাদের। এখানে কিছুদিন আগে আমরা আলু চাষ করেছি, কিন্তু এখন তো আসলে ভুট্টার সিজন। হ্যাঁ। এই জন্য এখন বাবা ভুট্টার চাষ করতে। থ্যাংক ইউ। আমার আসলে এইভাবে প্রকৃতির মাঝে আসা হয় না। তাই সুন্দর না? ভালো লাগছে। ওই কি দেখেছেন এদিক? হ্যাঁ, এটা তো বেন কি? আমার কিছু ছবি তুলে দিবেন? অবশ্যই তুলে দিতে পারবো, কিন্তু আমি একদম ভালো ছবি তুলি না। ওকে, আপনি তুলে দিলেই হবে। ওকে। ও আঁকা বাঁকাই পথের ধুলায়, কার ইশারায় সে চোখ বুলায়, রাতের কার্নিশে ধোঁয়া ওঠা কাপ, কে ভাঙায় ঘুমাল সে আলাপ। ও আঁকা বাঁকাই পথের ধুলায়, কার ইশারায় সে চোখ বুলায়, রাতের কার্নিশে ধোঁয়া ওঠা কাপ, কে ভাঙায় ঘুমাল সে আলাপ। এখানে ওখানে আমি খুঁজি তারে, মন থেকে বন বাজারে। একই প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে। একই প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে। বাহ, আপনার হাতে তো জাদু আছে। সরি 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 সরি, এটা আমার বলা উচিত ছিল। আপনার হাতে জাদু আছে, ভালো ছবি তোলেন। না না, মানে তাহলে মানে আমি বলছি যে আপনি দারুণ ছবি তোলেন। ও না না, এমন কিছু না। আপনি সুন্দর, তাই ছবি সুন্দর আছে। যে কোনো একজনকে দিয়ে দেন ক্যামেরা, ছবি তুলতে বলেন, এমনই আসবে। আমি সুন্দর? না, তা আপনি তো মাত্র এটা বললেন। খুব বলেছে। আপনি সুন্দরী, খুব সুন্দর। সুন্দর তো ছেলেরা হয়। আপনি তো বেশ ভালো ফ্ল্যাট করি, বুঝে যান আপনাকে দেখলে। কি বোঝা যায়? মনে হয় ইন্ট্রোভার্ট, চুপচাপ একটা মানুষ, কিন্তু ভালো প্ল্যাটফর্ম। আসলে একজন মানুষ ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট এটা ডিপেন্ড করে সামনের মানুষটার উপর। ভালো বলেছেন। এখন এখানেই থাকবেন না ঘুরে দেখবেন? আপনার কি মনে হয় কি করা উচিত? ওইদিকে যাই। একই প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে। একই প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আর আবির, কি খবর তোমার? রিসার্চের আর বসো তো বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় বসো। তোমার রিসার্চের কাজ কেমন চলতেছে?
ভালো। এই বাড়ি ছিল নাকি গ্রাম টাম দেখছো? হ্যাঁ দেখে আসছো। কেমন লাগলো? খুব সুন্দর। আপনি জানতাম গ্রামটা তো পছন্দ। আচ্ছা তুমি জানো কি বিষয় রিসার্চ করতেছো? আমি এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের লাইফস্টাইল, ওনাদের জীবনযাপন বাহ, আমি খুব খুশি হয়েছি তুমি আসলে বঞ্চিত জেলে সম্প্রদায় নিয়ে কাজ করতেছো। খুব ভালো। আমি দোয়া করে তুমি যদি এই কাজে সফল হও। আর তোমার যদি কিছু প্রয়োজন হয়, কোনো অসুবিধা হয় আমরা জানাবা কিন্তু, হ্যাঁ আমি সব দেখবো। আর পাশে যদি তোমার কিছু প্রয়োজন হয়, তোমার আন্টি আছে তারা জানাবা। শোনেন না, আবির কিন্তু একদম ঠিক মতন খাওয়া দাওয়া করতে চায় না। আমি কত কিছু রান্না বান্না করে রাখি, ও কিছুই খায় না, খালি লজ্জা পায়। আপনি একটু বুঝায় বলেন তো। না আবির, এটা কিন্তু মোটেই ঠিক না। তুমি শরম পাও কেন? এটা তোমার নিজের বাড়ি। তোমার নিজের বাড়ি মনে করে তুমি এখানে থাকবা। তোমার যখন যা লাগবে তোমার আন্টিকে বলবা, যখন যেখানে মনে চায় যাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে তো? আর বাড়ি কোনো সমস্যা আমি কাছি তারা একটু যাই এখন, হ্যাঁ তো বসো। জানা তো বিয়ে হয়। জানো, আমার কাছে না আমার মাহিনা টোহাকে একদম একরকম লাগে। ও যা যা করে তুমিও না ঠিক তেমনই করো। পার্থক্যটা কি জানো? আমার মাহিন ছোট আর তুমি অনেক বড় ভিডিস। আচ্ছা, ওই রিসার্চ নাকি কাজ করতেছো, ওই কাজটা শেষ হয়ে গেলে কি তুমি একবারই চলে যাবা আর কখনো আসবা না? মাঝে মাঝে এসো, হ্যাঁ আমাদের সাথে দেখা করে যেও। তোমাকে দেখলে না খুব আপন আপন লাগে, মনের ভিতর কেমন একটা আত্মীয় ঘ্রাণ পাই। অনেক কথা বলে ফেলছি, আর তুমি শুয়ে যাও, আমি যাই। হ্যাঁ, কিছু লাগলে জানাই। কি করছেন? আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর। এতটা সুন্দর ইচ্ছে করতে থেকে যায়। তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি। কি বলবো? আমাদের গ্রামে একটা মেয়ে আছে ময়না, ওর বাবা বিদেশে থাকে। ফ্যামিলি ভালো, মানে টাকা পয়সা আছে। এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি তাহলে ময়নাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিব, তখন আপনি গ্রামে পার্মানেন্ট থেকে দেবেন। ভালো না আইডিয়াটা? খুব পছন্দ। মজা করছিলাম, যেটা বলছিলাম গ্রাম সুন্দর, শহর সুন্দর না? ভাবতে গেলে আমাদের পুরো দেশটাই সুন্দর। দেশের গ্রাম সুন্দর, শহর সুন্দর, মানুষগুলো সুন্দর। খুবই সুন্দর অনুভূতি। একটা জিনিস শুধু সুন্দর নয় গ্রামে। কি? গ্রামে মেয়েরা? মনে হচ্ছে গ্রামে কি? গ্রামে নেটওয়ার্ক। হ্যাঁ, বুঝেন তাহলে এই ঝামেলাই পোহাতে হয় প্রতিটা দিন। আমি কোথা থেকে ট্রাই করছি, আমার সাথে একটু কথা বলবো। মিতু আপা, মামি ডাকে। আপনি তাহলে নেটওয়ার্ক খোঁজেন, আমাকে ডাকছে, আমি যাই। গুড নাইট। কি খবর মেহমানদি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তা সবসময় ঘরে বসে থাকতে চলবো? বাইরে বেরাও না? বের হই, উনি নিয়ে গেছিলেন, পুরো গ্রামটা ঘুরে দেখলাম। পুরা গ্রাম ঘুরে আসছো? হ্যাঁ, খুব সুন্দর। পুরা গ্রাম ঘুরে আসছো আর আমার ঘরে একবার যাও নাই? ও, আমি দেখতে সুন্দর না তাই না? একসময় সুন্দরী ছিলাম, বয়সের সাথে সাথে বুড়া হচ্ছি। আপনি এখনো খুব সুন্দর, জানেন? সুন্দর হইলে তুমি আমাকে ছাড়া ওরে নিয়ে শুধু বেড়াতে যেতা? জানতাম না, জানলে আপনাকে নিয়ে যেতাম।
না নানুমণি, একদম কিন্তু হিংসে করা যাবে না, এখন কিন্তু হিংসে হচ্ছে। মজা করতেছি তা আমাদের কেমন লাগতেছে তোমার? খুবই ভালো, মানে আপনার এত মিশুক, খারাপ লাগার তো প্রশ্নই ওঠে না। এছাড়া একটা জয়েন্ট ফ্যামিলির বন্ডিং এত ভালো হতে পারে তো কল্পনার বাইরে। আমি তো সবসময় আমার মার সাথে থেকেছি, ফ্যামিলি পাইনি ওইভাবে, নানু দাদু কাউকে তো পাইনি। তো ভালো লাগছে। তোমার ইচ্ছা হইলে আমার নানু বললে ডাক। না না না, তা হবে না। আমাদের ঘরে দাদামণিকে আমরা আপনার ভাগ কষ্ট দিব না। এক পাগল, সম্পর্কের কোনো ভাগ হয় না গো। ক্যান আই কল ইউ নানি প্লিজ? পাগল ছেলে, বলছি তো তুমি আমার নানু ডেকো। থ্যাংক ইউ নানু। বলেছিলাম না দাদুমণি, আবিরের কথার মধ্যে জাদু আছে। পাগল একটা। শোনো, হ্যাঁ। কিছু লাগলে আমারে কইও, হ্যাঁ? আর আর ভালো না লাগে আমার ঘরে যাইও, গল্প করবো। জায়গাটা সুন্দর না? সুন্দর। আমার যখন খুব মন ভালো থাকে অথবা ঘুমোর খারাপ থাকে তখন আমি এই জায়গায় হাসি। এর আগে কখনো কাউকে নিয়ে এখানে আসা হয়? আমার এখানে নিয়ে আসলে আমি স্পেশাল কেউ। ব্যাপারটা সেরকম না, জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার কারণে বাইরে কোনো বন্ধু হয়ে ওঠে না। বন্ধু বলতে শুধু দাদুমণি আর ছোটকাই। একটা প্রশ্ন করবো? করে ব্যক্তিগত। আপনি তো বললেন আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, আর যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? কেউ কষ্ট দিয়েছে? খুব ভালোবেসে যতনে? প্রেম ভালোবাসার জন্য যে শুধু মন খারাপ হবে ব্যাপারটা দিয়ে বিশ্বাস করি না। অনেক কারণে মানুষ মন খারাপ পেতে পারে, আর আমার পরিবার এইসব পছন্দ করে না। আপনি তো জানেন প্রেম ভালোবাসার কারণে পরিবারের একটা বড় অংশ আমাদের হারাতে গিয়েছে। কি বড় অংশ? আমার ছোট দিদি, ওনাকে কখনো দেখে নেন, কিন্তু শুনেছি অনেক ভালো ছিল, সবার অনেক যত্ন করতো, পরিবারের সবাইকে অনেক ভালোবাসতো, আদর করতো, অনেক অনেক যত্ন করে রাখ। কিন্তু লাভ ম্যারেজের কারণে ওনাকে আমার হারাপ নিয়েছে। এই জন্য আপনি প্রেমকে ভালো মনে করেন না, তাই তো? ব্যাপারটা ভালো মনে করা খারাপ মনে করার না, পরিবার পছন্দ করে না তাই কখনো করাবে। ভুল কনসেপ্ট। দেখেন, প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না, আপনার কাছে পারমিশনও নেবে না, হুট করে আপনার হৃদয়ের ভিতরে একটা বাসা বেঁধেছিল। আপনি খুব অদ্ভুত করে কথা বলেন, আপনাকে যত দেখি ততই অভাব। আমাকে বাইরে থেকে যেমন দেখা যায় আমি ভিতরের মানুষটা এমন না। ভিতরে কিরকম? যতটুকু জানেন অতটুকু থাক, বাকিটা তো ব্যক্তিগত। মানুষ সবচেয়ে বেশি কিসের প্রেমে পড়ে জানেন? কিসের? কথা। একটা মানুষের কথা বলার ধরন, শব্দচয়, এগুলো আরেকটা মানুষকে আকৃষ্ট করে। আর আমার মনে হয় আপনি সে ব্যাপারে অনেক দক্ষ। মোটেও দক্ষ না। এখানে অনেক রোদ, তাহলে না অনেক চাই। ভালো রাখার পরে চলে গেল। চলো।
আমার মাত্র মেয়ে, খুব লক্ষ্যে ছিল, স্বাধীনতা, পড়াশোনায় মেধাবী, ভালোবাসছিল আমাদের পাশের গ্রামের এক ছেলেকে। ভালোবাসা ভুল না, ভুল হলো ভুল মানুষের ভালোবাসা। আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী এক পরিবারের ছেলেকে সে ভালোবাসছিল। তোমার নানা ভাই, নিতুর বাবা কেউ মেনে দিতে পারেনি। অনেক চেষ্টা করছিল, পারি নাই। ও আবির, তুমি এখানে? আমি তো পুরা বাড়ি খুঁজেও তোমাকে পেলাম না, এই জন্য তোমার চা তোমার রুমে রেখে আসছি। আমি তবে রুমে যাই না, আচ্ছা, আমি যাচ্ছি, মুখা করবো না। আস না একটু, গল্প করে দে বাবার সাথে। আবির আপনাকে নানু বলে ডাকলো? পাগল ছেলে। ও আমারে বলছিল যে ওর মা ছাড়া কেউ নাকি নাই তার জীবনে, দিদা নাই, নানু নাই, দাদু নানুর আদর পায়নি, চোখেই দেখেনি। আমি বলছি ঠিক আছে, আমারে নানু বলে দেখো, তাই ডাকতেছে। মন তাহাটা আজ কত দূরে, হয়তো ওর ছেলেটা বড় হয়েছে, মন তাহা কাছে থাকলে ওর ছেলে মানে নানু বলে ডাকতো। আপনার মনে আছে আম্মা, এই বাড়িতে আমি কত ছোট থাকতে আসছিলাম। বড় আপা নিজের বোনের মতন আমাকে সব কাজ নিজের হাতে শিখাই দিয়েছিল। জানি না মরণের আগে আমার মেয়েরে আমি দেখতে পাবো কিনা। থাক আম্মা, কান্না করি না, আপনি বসেন, আমি একটু খাবার রেডি করতে চাই। দাদুমণি, উপি নাকি দেখতে অনেক সুন্দর ছিল। হ্যাঁ, একদম তোর মতো সুন্দর ছিল। তুই যখন উঠলি তখন সবাই বলছিল তুই তো খুপির মতো হয়েছে। হ্যাঁ, এক কথা কয়বার জিজ্ঞেস করে, কার লাগে সুন্দরী শুনতে? আচ্ছা, সুন্দরী শুনতে কার না ভালো লাগে? সুন্দরী সুন্দরী তরি হয়েছে। এখন একদম ঠিক আছে। ঠিক আছে। আবি, সালাম ওয়ালাইকুম আসসালাম। কি করতেছ? আমি ওই জাস্ট ফেসবুকের আপডেট গুলো চেক করছিলাম। ফেসবুক? আচ্ছা, ফেসবুকটা কেমনে চালায়? আমার একটু শিখাইবা। বাট হঠাৎ ফেসবুক কেন শিখতে যাচ্ছেন? এমনি। আচ্ছা থাক, বাদ দাও, দরকার নেই। আপনি কি মন খারাপ? তুমি কেন বুঝতে যাবো? কিভাবে বুঝলাম এটা গুরুত্বপূর্ণ না, বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো মনটা কেন খারাপ। আবি, আমার নাম কেউ বুঝতেছে, আমার কি ভালো লাগে, খারাপ লাগে, সো জানতেও স্যার। এই পৃথিবীর মানব জীবনের ট্র্যাজেডি একটাই, কেউ কারো ইচ্ছা মতো বাঁচতে পারে না, সবাই অনিচ্ছা মতো বাঁচে। এর ভিতরে কিছু মানুষ আছেন যারা নিজের ইচ্ছা মতো বাঁচার চেষ্টা করে, তাদেরকে আবার বাকি মানুষগুলো কি বলে জানেন? কি বল? পাগল। বসেন। ঠিকই বলছ। জানো আবে, আমার এটা বলছি,
আমার যখন 10 বছর বয়স আমি কথা বলতে পারতাম, অথচ একটা সুস্থ সবল বাচ্চা 3-4 বছর বয়সে সব কথা বলতে পারে। আমি কথা বলতে পারতাম, হাঁটতে পারতাম না, কেউ আমায় ভালোবাসত। তার বোনটা আমার অনেক ভালোবাসত। আমি কখন কি চাই, আমার কি ভাল লাগে, আমার কি খাইতে মন স্যার, সব খেয়াল রাখতো। ওকে জয় রাখতো সবসময়। আমার 10 বছর বয়সে যে প্রথম কথা না, ওটা আমি আমার বোনের সাথে বলছিলাম। আমার বোন ঢাকায় গিয়া বড় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, তো ওইখানে তার একটা ছেলের সাথে পরিচয় হয়, তার পেছন বিয়ে করে ফেলে। পরে জানতে পারে যে ওই ছেলে পরিবারের সাথে আমাদের পরিবারের পুরো শত্রুতা। আমার আব্বা বড় লাখাই, কেউ আমার বোনের মাইনে নেয় নেই, বিয়ে দেয় তারা মানে নেই। আমার আপার পরে দুলাভাইয়ের সাথে বিদেশে ছিল। একটা কথা জিজ্ঞেস করি, আপনার বোনকে কি শুধু পরিবারের মানুষগুলোই মেনে নেনই নাকি আপনিও? আপনি মেনে নিয়েছিলেন তো, তাই না? এ কি কো কেন মাইরা নিব না? বোন ওই ভালোবাসা এখনো বাস। আমার বোন তো সুশিক্ষিত, ভালো পড়াশোনা করতো, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিছে। ওখানে আমরা কেন বারো হয়ে দাঁড়াবো? আমি চেষ্টা করছি, কিন্তু আমার বোনটা পরে বিদেশে চলে যায়, আরো বড় ডিগ্রি নিয়ে হলে 15 হয়েছে। আমাকে বংশের মধ্যে এত বড় ডিগ্রি কারণ নাই। দেখা হয়নি পরে? আবার বিদেশে চলে গেছে দুজনের সাথে। তবে ওই দেশে থাকতো, সেইখানে থাকতো, লুকে হইল গিয়ে দেখা করতাম। কিন্তু আমার পোলা কপাল দেখো, সেটাও নাই কপাল। শুনছি আমাকে একটা ছেলে হয়েছে, অথচ দেখো আমার কপালটা কি খারাপ। যার আমি এত ভালোবাসি তার সন্তান আমি দেখতেও পারি নাই, একটু শুয়ে আদরও করতে পারি না আমি আমার ভাই। এর মধ্যে অবাগা আমি। কিছু মনে করো না, আমি ভালোবাসি তো। ওই যে ফেসবুকের মধ্যে দেখি সবাই ভিডিও করে কথা কয়, আমার দেখে না আমার মনে যায় আমি যদি আমার বোনের সাথে একটু কথা বলতে পারতাম। এই জন্য একটু আমাদের বলছি যারা একটু ফেসবুকটা চালানো শিখে যেতাম। ফেসবুক না? আচ্ছা, ওনার নামটা কি একটু বলবেন? মুন্তাহা নাজিম। নাজিম। নাজিম কি আপনার বাবার নাম? নাজিম সরকার বাড্ডা। দেখেন, আসলে এইভাবে তো খুঁজে পাওয়া ডিফিকাল্ট। তারপর আমি আমার মতো একটু চেষ্টা করছি, একটু দেখেন এখানে দেখছি না একজন নামটা নাসি, এটা দেখেন তো। আমার বোনের আরে বইটা আমার
আরে আল্লাহ, বাতাসে বই না বাদে তোমার কেন ধন্যবাদ দিব আমরা তুলেছে কোথায় কথা বা কথা বলে দিব রাত খাওয়াই নিয়ে তো আসলে ডিফিকাল ফোনটা আছে সাথে। সাথে দিছে। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। হ্যাঁ, আমি আপনাকে একটা আইডি করে দিই, ঠিক আছে? তারপরে ওখান থেকে আমি কথা বলে দিচ্ছি। সত্যি দিয়ে বাঁচো, অনেকদিন কথা কই না আমার। আর ওই গান্না আইডি তোলে তো সময় আসতে যাবে। আইডি করো যে পূজা অভিযান। সব তুই নিচাস তাকে ছুঁয়ে দেখার ইচ্ছে নারী, বলি বলি করে বলতে যে না পারি, যেন জমে থাকা ভারী মেঘে বৃষ্টি গুড়ি গুড়ি। এখানে ওখানে আমি খুঁজি তারে, মন থেকে বন বাদারে। একই প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে। একই প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে। তার গালে সোনা রং মাখা গোধূলি, আর গলায় পরা মায়ার মাদুলি, দেখে বুকের ভেতর বাজে এক ঝাঁক পাখির বুলি। তার গালে সোনা রং মাখা গোধূলি, গলায় পরা মায়ার মাদুলি, বুকের ভেতর বাজে এক ঝাঁক পাখির বুলি। এখানে ওখানে আমি খুঁজি তারে, মন থেকে বন বাদারে। একই প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে। একই প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি আবির, ঢাকা থেকে আসছি। আপনার সাথে কথা বলা যাবে? অবশ্যই ভাই, বলা যাইব। কি বলবেন বলেন। ভাইয়া আমি আসলে একটা বিষয় নিয়ে রিসার্চ করতেছি। রিসার্চের কারণে আপনাদের গ্রামে আসছি। আমার রিসার্চের প্রধান বিষয়গুলোর ভিতরে আপনাদের জেলেদের লাইফস্টাইল, আপনারা কীভাবে মাছ ধরেন, কেমন আছেন, সব কিছু মিলিয়ে। হ্যাঁ, সো আমি কি একটু আপনার ছোট্ট একটা ইন্টারভিউ নিতে পারি? মানে কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, আর জাস্ট কয়েকটা ছবি নিব। আপনি ইউটিউবার না? আপনার তো ইউটিউবে দেখছি আমি। আমাকে আমাকে ইউটিউবে দেখেননি, হয়তো আমার মতো দেখতো অন্য কেউ। আমার এটা আসলে ইউনিভার্সিটির জন্য করা, তো জাস্ট কয়েকটা প্রশ্ন করবো, করতে পারি? আচ্ছা করেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই, আপনি তো একজন জেলে। এই যে আপনাদের পানির উপরে জীবনযাপন, বের হচ্ছেন, ঝড় বাদল, কত দুঃখ কত কষ্ট, আচ্ছা না, সব মিলে আপনার কি সন্তুষ্ট এই জীবন নিয়ে? আলহামদুলিল্লাহ। সকালে মাছ ধরতে আসছি, বিকালে যায় বিক্রি করি, বিক্রি করে বাসায় যায় বউরে কই, অল্প কিছু রান্না করে, অল্পতে খাইয়া সুন্দর শান্তির মতো ঘুম। আলহামদুলিল্লাহ আছি ভাই, আপনাকে দোয়ায় অনেক ভালো আছে ভাই। বাহ, সুন্দর। আচ্ছা, সবসময় তো মাছ ধরতে পারেন না। ঝড় হয়, বৃষ্টি হয়, তখন তো হয়তো বা নৌকাও নামাতে পারেন না, বা অনেক সময় তো সরকারিভাবে বিভিন্ন মৌসুমে মাছ ধরা নিষেধ থাকে, তাই না? ওই সময়গুলোতে কিভাবে চলেন? মানে অন্য কোনো কাজ করেন কি? ভাই এটা আপনি কি করি,
আপনাদের শহরের মধ্যে আমাকে এত বড় পেট, আমাকে পেট দেখেন না, এতটুকু পেট, অল্প খাই, অল্প জমাই, ওটা দিয়ে মনে করেন সন্তুষ্ট আমরা। আর ওই যে কিছু টাকা জমানো থাকে, ওই সময়টা ওটা দিয়ে চলাই দিই। আর বড় কথা হলো কিস্তি একটা আছে, বুঝেন নাই? সুন্দর। আচ্ছা ভাই, একটা মিনিট আইতেছি। সরু, সরি ভাই, তারা করে এলাম আপনার একটু। না না সমস্যা নেই। পানির মধ্যে থাকে তো সারাদিন, মনে করেন একটু পর পরই, বুঝেন নাই? আচ্ছা, মানে এটা কি ঘন ঘনই হয় না? আচ্ছা, যদি কিছু মনে করেন, জাস্ট এমনি, এটা আমার রিসার্চের বাইরে একটা প্রশ্ন। কতবার এরকম দিনে আপনারা প্রসব করেন? এই আপনার ধরেন 1 ঘন্টা। ঘন্টাখানিক পর পর? হ্যাঁ, মানে সারাদিনই 1 ঘন্টা পর পর? সারাদিন। আচ্ছা, এই একইভাবে কি বাকিরাও 1 ঘন্টা পর পর প্রসব করে? সবাই। ঠিক আছে, কয়টা ছবি দিবি? ছবি তুলবেন? হ্যাঁ, এটা ওই যে ফাইল সাবমিটের জন্য একটু দরকার। আচ্ছা ঠিক আছে, তুলেন। তেমনি তার আমি একটু এই আপনি আবার অপেক্ষা করে থাকুন, আমি ছেড়ে দিয়েছি। তুলেন। একটু বসে আপনার ইয়াগুলো ধরে যদি। হ্যাঁ, আরে ভাই তুলেন, সমস্যা নেই। আপনি খুব সুন্দর। ধন্যবাদ ভাই। আজ আসি তাহলে, একদিন দেখা হবে। কিন্তু আপনি কিন্তু আসবেন, আপনার ভালো লাগছে ভাই। নেক্সট টাইম আইলে আপনার বড় একটা মাছ ধরে দিব, এমন নিজে থেকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই। জি। ও এটা কিন্তু তোমার যে প্রশ্নটা ছিল যে ওনার জীবন সেটার বিকশিত না সেটা ওই যে রে বাচ্চা কেন ভাই? কি মৃত্যু, আছো কেমন? ঢাকায় আমার ঢাকায় আমার লয়ে ঘুরতে খুব মজা লাগে। হ্যাঁ, চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা, অসুবিধা আছে? কি রে আমিরা, কি সমস্যা তোর? সমস্যা? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই তো। কিরে, কোনো সমস্যা আছে? কস্তাকে ওই ভাই কোনো সমস্যা নাই, ভাবি শুধু শুধু খালি মনে করে সমস্যা। ভাই একটা সমস্যা কিন্তু আছে, তোর ভাবিরে কারো লোকে দেখতে সত্যা না আমার ভিতরে জানি কেমন করে। তবে তোমার কথা কি যখন ভাবি তখন কিন্তু খুব আরাম লাগে, খুব শান্তি পায়, মনের ভিতরে ভাল লাগা কাজ করে। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন, আমাকে এগুলো কথা বলবি না আমিরা। আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? চলো এখান থেকে, চলো। জানো, এই আবির ছেলেটা না একদমই অন্যরকম। মানে ওর মন মানসিকতা আমাকে মুগ্ধ করে দিছে। এই যুগে এমন অমায়িক ছেলে, পরোপকারী ছেলে পাওয়াটা আসলে কিন্তু খুব মুশকিল, জানিস। ও আমাদের এলাকার তো কেউ না, তাই না? কিন্তু দেখ, আমাদের এলাকার সুবিধা বঞ্চিত জেলেদের জন্য ও কত কিছু চিন্তা করেছে। আজকে এসে আমাকে বলছে যে জেলেদের জন্য নাকি একটা ডিপ টিউবওয়েল দরকার, যাতে করে ওরা বিশুদ্ধ পানি খেতে পারে, কারণ লবণাক্ত পানি খেতে খেতে ওদের কিডনিতে প্রবলেম হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলেছে যে ওই একটা মেডিকেল ক্যাম্প করে দেওয়ার জন্য। কি দুর্দান্ত চিন্তা ভাবনা, তাই না স্যারটা? তা তুমি কি করবা? হ্যাঁ, আমি দেখি না আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব করবো ওর জন্য। আসলে ছেলেটা অনেক ভালো, অনেক মায়া। তা নাহলে এই যুগে এমন ছেলে পাওয়া যায় যে কিনা পরের দুঃখের কথা চিন্তা করে। আচ্ছা শোনো না,
ছেলেটা তো একটা ক্যাম্প করতে চাইছে, তুমি ওকে একটা কমিউনিটি ক্লিনিক করে দাও, তাহলে ও আমাদের মেয়েকে বিয়ে করে ফেলবে। কোত্থেকে কোথায় চলে গেলে, কোথায় কমিউনিটি ক্লিনিক, কোথায় ডিপ টিউবওয়েল, কোথায় মেয়েকে বিয়ে করবে? আচ্ছা, এটা কোনো কথা বললা তুমি? বলো তো, এ ছেলের তুমি যেটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, ওর মা আছে, তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তাছাড়া আমাদের মেয়েকে কখনো জিজ্ঞেস করেছো ওই ছেলেটাকে পছন্দ করে কি করে না? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। না, একদম পুরোপুরি ভুল বলনি। ছেলেটাকে কিন্তু আমারও খুব পছন্দ। ভাইজান একটা কথা বলি। হ্যাঁ, বল না। কথাটা একদম ঠিক বলছেন আপনি। মানে পরে দেখলে না আসলে মনে হয় যে ও খুব ভালো একটা ছেলে, ঠিক আমাকে মুন্তাবার মতে। ভাইজান আপনার খেয়াল আছে, মুন্তাবাও কিন্তু আমাকে গ্রামে একটা কমিউনিটি ক্লিনিক দেওয়ার কথা বলছিল। শুধু কমিউনিটি ক্লিনিক না, সে বলছিল গ্রামে একটা হাসপাতালও দিবে। ভাবি, খেয়াল করছো ওটার নাক, চোখ, মুখ সব কিন্তু আপনার মুন্তাবার মতো। কেমন জানি মায়া মায়া লাগে খুঁজতে। আলী, যখন বাসায় কোনো শুভ কাজের আলাপ হবে তখন তোর এই অশুভ মুখটা বন্ধ রাখবি, আর নয়তো আমি ভুলে যাবো যে তুই আমার ছোট ভাই, বুঝলি? জি জি গেছে। সমস্যা নাই, আমি তো মা। আমি একটু পরে ফোন দিই। হ্যাঁ, যাবে মা, যাবে। ওমা, ওর রাখার কি দরকার ছিল? কথা বলতে পারতেন। নাকি আমার সাথে কথা বললে অন্য কিছু ভাব? এমন কিছু না, এমনি একটু। আচ্ছা, ওই ছেলেগুলো কে ছিল বললেন না তো? ওমা, আপনি না লিজেন্ড, এটুকু বুঝতে পারেন নাই? ওটা আমিরা। আমিরা তো ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো, ঠিক আছে? এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা। কিন্তু আমির একটা সন্ত্রাসী, কাকে আমার একদম পছন্দ না। ওর নামে অনেক মামলা চলছে, সারাক্ষণ পিছে পিছে ঘুরে, আমার একদম ভালো লাগে না। আপনি চাইলে করতেই পারতেন। কি করতে পারতাম? রিলেশন যেমন নতুন গাই, ভালোই মনে হলো, চুলগুলো কি সুন্দর, লাইটটাও সুন্দর। শিয়ালও তো দেখতে সুন্দর, তাই না? আপনি সিরিয়াসলি এলেন? ফান ছিল। ডাইয়া আরে আজব, ফান করছিলাম। আমি জানি আমি এখনই সবাই চাই কমু, এখনই। আমি কথা দিচ্ছি,
আমি আম্মাকে নিয়ে আসবো এখানে। একটু সময় দরকার বাবা, সব নষ্ট হয়ে যাবে না। কথা দিতেছ তুই আমার, তুই আমার আমার শুধু মিলাই দিবি না। তোর প্রতি আমার বিশ্বাস আছে, তুই পারবি, তুই পারবি। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম। তোমরা এই বাড়িতে? কে চাচা, আইতে পারি না? আর আইসি যেহেতু একটা কাম নিয়ে এসেছি চাচা। কি কাপ? আপনি বাড়ির বইনে যে বহুদিন আগে গেছিল গা, এই বইনের পোলারে আপনারা নিজ বাড়িতে জায়গা দিয়া আদর আপ্যায়ন করতেছেন। আর আপনার এই বইনের পোলাই আপনি বাড়ি মাইয়া মানে মিতুরে নিয়া গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি দিল্লা বেড়াইতেছে। আমি জানি আপনি অনেকের কথা বিশ্বাস করবেন না চাচা, এর লিগা প্রমাণ নিয়ে আইছি। এই যে দেখেন, নিজ চোখে দেখেন। আমার কনের দায়িত্ব আছিল চাচা আপনারে পয়লা, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। আই চাচা, সালাম আলাইকুম। আলী, মিতুর মা, আম্মা, কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? তোর মা আজ থেকে 25 বছর আগে এই সরকার বাড়ির মান সম্মান সব তুলোর সাথে মিশিয়ে দিয়ে ওই চৌধুরী বাড়ির পায়ের কাছে নিয়ে ফেলেছিল। সেদিন থেকে তোর মায়ের এই বাড়িতে ঢোকা নিষেধ হয়েছে। এই বাড়ির দরজা তোর মায়ের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোর মা নিজের সুখের জন্য আমার যে পাপ, যার কথায় 10 গ্রামের মানুষজন উত্তক বসত, সেই পাপের মুখে চুনকালি মেখেছে। সে জীবনে আমার সেই পাপ কোনোদিন আর মাথা উঁচু করে কথা বলতে পারেনি। রাগে অভিমানে দুঃখে ধুকে ধুকে মরেছে আমার বাপ। আমি সেই জিনিস ভুলি নাই। তুই সেই 25 বছর পর সেই পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে এসেছিস। বেরো, বেরো এদিকে, বের হ। সাইফুল, ও প্যাক ট্যাক জানো সব বের করে দে। দেব ভাইজান, আর তোকে একটা কথা বলিবি তো, যদি তুই তোর ফুপুর মতো ওই ছেলের হাত ধরে বেরিয়ে যেতে চাস, তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলাবো। কথাটা মাথায় রাখিস। ভাইজান, বহুত হয়েছে মান সম্মানের খেলা, এবার ভাত দেন। ঠিকই বলছে, অনেক হয়েছে। একদম চুপ, কোনো কথা বলবো না। আমার কথাই শেষ কথা। 10 গ্রামের কেউ আমার কথার উপরে কথা বলে না, তোমরাও বলবে না। বললে অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে এটা দিয়ে বাইরে ভাই, আপনি কিছু বই বললা আজকে। ওর লগে হিসাব বোঝাপড়াটা শেষ করতে বুঝতেছ? এই যে ভাই, কেমন দিলাম মিজান সরকারের কাছে? মামা মামা, আমি গাড়ি না, আমি দৌ পুলিয়ে মারতেছে, তাড়াতাড়ি চলে। কি কস? কোথায় যাই? শোন ভাই, তোরা তোরা তোকে বাপের মতো হয়েছে, আমি তো না বলতেছি।
আবিদরে ফিরায়া আবিদরে ফিরায়া আবির হ্যালো মা, হাই। তোর কি হয়েছে? তোর মাথায় রক্ত, ব্যান্ডেজ, তুই কি মারামারি করেছিস, অ্যাক্সিডেন্ট করছিস? আর কি হয়েছে? কোনো ঝামেলা? ওটা কিছু না মা, স্বাধীনতার জন্য যুদ্ধ করছিলাম। আর ইতিহাস সাক্ষী, স্বাধীনতা অর্জনের জন্য একটু তো রক্ত দিতে হয়, তাই না? মা, আই হ্যাভ আ বিগ সারপ্রাইজ ফর ইউ। এটা দেখে তুমি কেঁপে যেতে পারো, সো যেখানেই আছো শক্ত করে দাঁড়াও, ওকে? 1 2 3 সারপ্রাইজ! আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো ভাইজান? আমার পেরে কি এখনো রাগ আছে? ভালো আছিস তো? ওরে মাফ করে দিও ভাইজান। কেন ক্ষমা কেন? তুই অপরাধ করিসনি, তুই তো সামান্য করেছিস, আমরা তো অনেক বেশি করে ফেলেছি, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোকে। তোর ছেলে অনেক বড় হৃদয়, বুক ভরা ভালোবাসা দিয়ে সবার কষ্ট দূর করে দিয়েছে। তুই আসবি কবে সেটা বল। আমি আসবো ভাইজান, আমি সামনের মাসেই আসবো। নো, সামনে মাসে না, চুটাবাসকে বল যে মিজান সরকার বলেছে আগামী শুক্রবার তোর ফ্লাইটে টিকিট ওকে করতে। তাড়াতাড়ি চলে আয়। ও ভাইজান, আমি আসো, সামনের মাসেই আসো। আমার তো মন চায় আমি এখনই তোমাকে কাছে চলে আইতে। কতদিন পরে পাইছি, এই দিনটার জন্য অপেক্ষা করছি ভাইজান, এই দিনটার জন্য অপেক্ষা করছি। আবির, অনেক হয়েছে, এবার আয়। হ্যাপি এন্ডিং। আমার রান্নাঘরে আছে গাজী কিচেন হুড। আমারও তো কিছু লাগে না। রান্নাঘরে নিয়ে আসুন গাজী কিচেন হুড। এর পাওয়ারফুল ব্লোয়ার মোটর প্রতি মিনিটে 50,000 লিটার ধোয়া টেনে নেয়। অটো হিট ক্লিন, হ্যান্ড মোশন সেন্সর ও ভয়েস কন্ট্রোল টেকনোলজি রান্নাকে করে তোলে সহজ ও আনন্দময়। গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী।